যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করায় ডলার ও ইউরোর লেনদেন বন্ধ করে দিয়েছে রাশিয়ার প্রধান শেয়ার ও মুদ্রা বাজার মস্কো এক্সচেঞ্জ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে সর্বশেষ এসব নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। মস্কো এক্সচেঞ্জ রাশিয়ার প্রধান শেয়ার ও মুদ্রা বাজারই নয়, বরং একই সঙ্গে এটি বৈদেশিক মুদ্রা লেনদেনের নিকাশ ঘর হিসাবেও কাজ করে। সে কারণে প্রতিষ্ঠানটির উপর মার্কিন নিষেধাজ্ঞাকে একটি বড় আর্থিক শাস্তি হিসাবে দেখা হচ্ছে। রাশিয়ার অর্থনীতি কোন অবস্থায় আছে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তা নির্ণয়ের একটি প্রধান সূচক হল মুদ্রার বিনিময় হার। সোভিয়েত ইউনিয়নের পতনের পরের ৩ দশকে দেশটির মুদ্রা রুবলের অনেকবার অবমূল্যায়ন হয়েছে। এ নিয়ে রুশ সমাজে ভয় রয়েছে। ফলে অনেক রুশ নাগরিক পশ্চিমা মুদ্রায় তাদের অর্থ সঞ্চয় করতে পছন্দ করেন, আর অর্থনৈতিক সংকটের সময় তারা রুবল বিক্রি করে দেন। এছাড়া সোভিয়েত আমলে মুদ্রার একটি কালোবাজার গড়ে উঠেছিল। রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক যে বিনিময় হার ঠিক করে দেওয়া হতো, তার সঙ্গে ওই বাজারের দামের আকাশ পাতাল পার্থক্য থাকত। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর বেশিরভাগ রুশ কোম্পানি ও ব্যাংক ইতোমধ্যেই পশ্চিমা মুদ্রার উপর নির্ভরশীলতা কমিয়েছে। মস্কো এক্সচেঞ্জে এখন যত বিদেশি মুদ্রার লেনদেন হয়, তার বেশিরভাগই চীনা মুদ্রা ইউয়ান। মুদ্রার কেনাবেচার যে পার্থক্য, সেটি স্প্রেড হিসাবে পরিচিত। বৃহস্পতিবার সকালে অনেক ব্যাংকে এই স্প্রেড ছিল ৩ থেকে ১০ রুবলের মধ্যে। তবে নিষেধাজ্ঞা দেওয়ার পরপরই কেউ কেউ প্রতি ডলারের দাম ২০০ রুবল পর্যন্ত উঠিয়েছিল। নিষেধাজ্ঞা ঘোষণার আগে যা ছিল মাত্র ৮৯ রুবল। ফারুক হোসেন, RTV।